হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো কি করব দেখো, সেখানে হচ্ছে তোমার মিষ্টি কুমড়ো কাটা হচ্ছে, বেগুন আলু এগুলো হচ্ছে সব কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে বেগুন ভাজাটাও প্রথমে করা হবে। আর কারা কারা বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই তোমরা জানিও। আর দেখো এখানে লাউয়ের ডোকাও কেটে নেওয়া হয়েছে। তো তেল দেওয়া হয়ে গেল কড়াইতে, এবার হচ্ছে বেগুনটাকে ভেজে নিতে হবে। তো সেটাই করা হচ্ছে, দেখো বেগুনটা ভেজে নেওয়া হচ্ছে, সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। তোমরা চাইলে একটু অনেক আগে মাখিয়ে রাখতে পারো, কিন্তু আমি এটা বেশিক্ষণ ধরে মাখাইনি, জাস্ট 5 থেকে 10 মিনিট আগে মেখে রেখেছিলাম। আর দেন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এটাই ছিল ফার্স্ট আমাদের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আর রান্না তো নিজের হাতে রান্নার তো খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি ডাঁটাগুলোকে কী করেছি, কুমড়োর ডাঁটাকে সেটাকে সুন্দরভাবে, এটা লাউয়ের ডাঁটা ছিল সরি, এখানে হচ্ছে নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে ভাজা করে নেব, ঠিক আছে। আমি কিন্তু একদম কাঁচা দিয়ে দিইনি সবজির মধ্যে, আমি এটাকে আগে প্রথমে ভাজা করে নিচ্ছি। ভাজা করেই দেখবে আমি নামিয়ে নেব। তারপর হচ্ছে দেন আমি হচ্ছে মিক্সড যে সবজিটা কেটেছি সেটাকেও আমি হচ্ছে ভেজে তারপর আমি এটাকে দেব। তাহলে কি হয় দেখো, এখানে আমি একটা মশলা করে নিয়েছি, সেখানে ছিল হচ্ছে পোস্ত আর হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই। আর প্রথমে দেখো এখানে হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এই মশলাটাকে আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, সুন্দরভাবে একটু ভেজে নেব। একটু হালকা বাদামি কালার হলে তারপর আমি এর মধ্যে হচ্ছে মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, দেখো মশলাটা দিয়ে অল্প জল দিয়েছি, জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি এখানে সবজিটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা মোটামুটি একটু কষে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে হচ্ছে মিক্সড যে সবজিটা আছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো অলরেডি আমি দিচ্ছি, ঠিক আছে। এটা সুন্দরভাবে এর মধ্যে ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পর তারপর দেন আমি হচ্ছে যে লাউয়ের ডোকাটা আছে সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে খুবই সিম্পল, আর এই রান্নার মধ্যে বেশি কিছু মশলার প্রয়োজন নেই, বেশি ঝাল কিছু দিতে হবে না, একদম সিম্পলভাবে করবে, দেখবে খেতেও খুব ভালো লাগে। এটা ভাতের সঙ্গেও খেতে পারো, এবং যদি কেউ মনে করো খিচুড়ি কিংবা এরকম ডালিয়া বা এই ধরনের সবজি দিয়ে খাবে সেটাও খেতে পারো। তো এই দেখো বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সবজিটার লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আলটিমেট লুক, একদম ফাইনাল লুক এটা। তো একটু মাখা মাখা করা হয়েছিল, বেশি ঝোল না কিছু না, জাস্ট একদম সিম্পল। তো কে কে এরকম লাউয়ের ডোকা দিয়ে সবজি খেতে ভালোবাসো আমাকে জানিও, আর কেমন হলো সেটাও জানিও। এই যে দেখো এখনও এটা হচ্ছে ভাজা হচ্ছে, সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি। তো এটা বলে দেখে এর মধ্যে বড়িও দেওয়া যায়, আমি বড়িটা স্কিপ করে গেছি, বড়িটা ছিল না তাই দিতে পারিনি, কিন্তু বড়ি দিলে আরও টেস্ট হবে, খুব ভালো লাগে ডালের মানে এটা হচ্ছে বড়ি দিয়ে যদি এই তরকারিটা করা যেতে পারে খেতেও খুব ভালো লাগে সত্যি। আর দেখো এখানে একটা কি হচ্ছিল, আমি ওই মানে চিনির লাইটটাকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বারবার নিভে যাচ্ছিলো, তো সেই জন্য এখানে ফ্ল্যাশটা পড়েছে। তো জানিও সবাই, আমি খুব আশায় থাকবো তোমাদের কমেন্টস, তোমাদের রিপ্লাই, তোমাদের শেয়ার, তোমাদের লাইক, এগুলো সবটাই আমি মোটামুটি দেখি, আমার খুব ভালো লাগে, মানে কিচ্ছু বলার নেই। দেখো ফাইনালি আমি ভাত, আর এটা হচ্ছে কাঁঠালের সবজি ছিল, আর হচ্ছে বেগুন পাতে বেগুন ভাজা। গরমে আর কি বলবো, কিছু খেতে ইচ্ছে করে না, এই সিম্পল খাবার এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চটা হয়েছে। আমার একটু দেরি হয়ে গেলো পোস্ট করতে, তো সবাই জানিও কেমন হলো। তো থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগছে, তোমাদের শুভেচ্ছা আমি অনেক পাচ্ছি। তো কিছু বলার নেই, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা বাই বাই। আজকে ভিডিওটা এখানে সবাই